আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা 2024 সালে আলিম পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের 10 মিনিট মাদ্রাসা বিডি চ্যানেলে। তো আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কোনো বিষয়ে জানতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা প্রত্যেকটি কমেন্টের কিন্তু গুরুত্ব সহকারে উত্তর দিয়ে থাকি, এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকে আমরা ইসলামের ইতিহাসের সাজেশান নিয়ে আমরা ভিডিও তৈরি করেছি, সেই সংক্ষিপ্ত সাজেশান আমরা দেব ইসলামের ইতিহাসে। তো এর আগে কিন্তু 2024 সালের পুনর্বিন্যাসকৃত যে সংক্ষিপ্ত সাজেশান সেটি আমরা আপনাদের জন্য দিয়েছি। 2024 সালের পুনর্বিন্যাসকৃত সাজেশান, যেটি 2023 সালেও কার্যকর ছিল। তো এটি কিন্তু আপনাদের জন্য খুবই সৌভাগ্য যে আপনারা যে এখানে সংক্ষিপ্ত সিলেবাস, অর্থাৎ যে অনেকগুলো অধ্যায় থেকে এবং পরিচ্ছেদ থেকে সংক্ষিপ্ত করে আপনাদের জন্য একটি যে সিলেবাস প্রণয়ন করা হয়েছে, যেটি আপনাদের জন্য সৌভাগ্য। সকল অধ্যায় এবং সকল পরিচ্ছেদগুলো আপনাদেরকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে না। সংক্ষিপ্ত সিলেবাসে আপনারা কিন্তু 100 নম্বরের পরীক্ষা দিতে পারবেন। তো শুরুতেই আমরা জানিয়ে দেব মানবন্টন 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইসলামের ইতিহাসে। 30 নাম্বার থাকবে এমসিকিউ এবং 70 নাম্বার থাকবে সৃজনশীল। 30 নম্বরের 30টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নে 1 করে 30 নাম্বার, এবং প্রথম 30 মিনিটে পরীক্ষা এটি অনুষ্ঠিত হবে। এবং সৃজনশীল এরপরে যে 2 ঘন্টা 30 মিনিট সৃজনশীল হবে, এবং সেখানে 70 মার্ক, অর্থাৎ 60টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নে 10 করে 70 নাম্বার। প্রথম অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রথম পরিচ্ছেদটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় এবং ষষ্ঠ পরিচ্ছেদটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় এবং ষষ্ঠ পরিচ্ছেদ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তৃতীয় অধ্যায়ের তৃতীয় তৃতীয় পঞ্চম অধ্যায় পরিচ্ছেদটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপর খ বিভাগে যে অধ্যায় এবং পরিচ্ছেদগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো হলো প্রথম অধ্যায়ের প্রথম এবং চতুর্থ পরিচ্ছেদ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দ্বিতীয় অধ্যায়ের প্রথম, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, দ্বিতীয় অধ্যায়ের প্রথম, দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ পরিচ্ছেদ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এগুলো থেকে ইনশাল্লাহ আপনাদের সৃজনশীল প্রশ্ন কমন পড়ে